ম্যাক্সওয়েল স্ট্রেস টেন্সর টপিকটা বলার উদ্দেশ্য কি সেটা আসলে অ্যাকচুয়ালি দেখো, ধরো একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আছে আমার কাছে। সেই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে চার্জ ডিস্ট্রিবিউশন আছে। একটা পার্টিকুলার যদি ভলিউম এলিমেন্ট তুমি নাও, যে ডি টাউ ভলিউম এলিমেন্ট, সেখানে ধরো চার্জ ডেনসিটি রো। তো এটার উপর কি ফোর্স অ্যাপ্লাইড হবে, যদি এখানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যদি এটা হয়, তাহলে সেখানে ই আর বি সবই থাকবে। তাহলে আমরা জানি তো এইটার উপর যে ফোর্স অ্যাপ্লাই হবে এই এলিমেন্টের উপর, সেটা যদি ডিএফ হয়। হ্যাঁ, এগুলো আমরা আগেও বলেছি লরেন্স ফোর্সের ইকুয়েশনটাতে। তাহলে ডি কিউ যদি হয় এই এই ভলিউমটার, এই ভলিউম এলিমেন্টের মধ্যে চার্জ আছে, সেটা যদি ডি কিউ হয়, তাহলে আমরা লিখতে পারি এরকম ভাবে হবে ফ্রম দ্য লরেন্স ফোর্স আইডিয়া। ওকে, তো ডি কিউ আমরা কি জানি, রো ডি টাউ, রাইট? এগুলো আগেও বলা হয়েছিল আমাদের, একটু মনে পড়ে। ঠিক আছে, তাহলে ফোর্স পার ইউনিট ভলিউম কি হবে? ডিএফ পার ইউনিট ভলিউম, ভলিউম দিয়ে ভাগ করে দিলাম। এই ফোর্স পার ইউনিট ভলিউমকে স্মল এফ ভেক্টর দিয়ে যদি লিখি, তাহলে এটা হবে এটা। ঠিক আছে, এটা হচ্ছে ফোর্স পার ইউনিট ভলিউম। ওকে, ফোর্স পার ইউনিট ভলিউম, ফোর্স পার ইউনিট ভলিউম। হুম, আবার এখান থেকে লক্ষ্য করে দেখো টোটাল ফোর্সটা কি হবে। টোটাল ফোর্সটা, এই যে ডিএফ যদি এটা হয়, টোটাল ফোর্স কি হবে? টোটাল ফোর্স হবে এটা, রাইট? তার মানে ইন্টিগ্রেশন রো ডি টাউ ই প্লাস ভি ক্রস বি। আর এটা মানে কি, ডি টাউটা বাদ দিয়ে দেখো বাকিটা স্মল এফ প্লাস এটা। এবং এটা খুব অবভিয়াস, আমি ওই ইকুয়েশন থেকে লিখলাম তাই, বাট আমি এখান থেকেও তো এটা ডিরেক্টলি লিখতে পারি না। ইউনিট ভলিউমে যদি এফ হয়, তো ডি টাউ দিয়ে ইন্টিগ্রেশন করে দিলেই তো হবে, ডি টাউ এলিমেন্টারি ভলিউম, ইন্টিগ্রেশন করতে টোটাল ফোর্স পেয়ে যাব, তাই না? কি বললাম, এটা হচ্ছে এফটা হচ্ছে ইউনিট ভলিউমে, তাহলে ডিটাও ভলিউম হচ্ছে এফ ডিটাও ফোর্স। টোটাল ফোর্স কত হবে, ইন্টিগ্রেশন হবে এটা, রাইট? তো যাই হোক, মানে এইরকম ভাবে আমরা পেতে পারি। তো টোটাল ফোর্স আমরা এরকম ভাবে পেতে পারি। ঠিক আছে, বেশ। কিন্তু নাও হোয়াট উই ওয়ান্ট ইজ টু রিলেট দিস ম্যাক্সওয়েল স্ট্রেস টেন্সর উইথ দ্য ফোর্স। তার মানে আমরা ফোর্সটাকেই প্রথমে, ফোর্স পার ইউনিট ভলিউম বের করব, সেটা ম্যাক্সওয়েলের এই স্ট্রেস টেন্সরের সাথে কিভাবে রিলেটেড সেটা দেখতে চাইছি আমরা। ঠিক আছে, প্রথমত। তারপরে টোটাল ফোর্স নেব, সেখান থেকে বিভিন্ন কিছু আরো বেশি, মানে আরো ডিটেইললি কিছু টার্ম সম্বন্ধে পরিচিতি পাবো। দেখো, তাহলে শুরু করি জিনিসটা। তা আমাদের উদ্দেশ্য কি না, ফোর্স তো আমরা জানি কি হবে ইন টার্মস অফ ই অ্যান্ড বি, বাট ইন টার্মস অফ দ্য ম্যাক্সওয়েল স্ট্রেস টেন্সর হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দ্য ফোর্স অর দ্য এক্সপ্রেশন অফ দ্য ফোর্স। ঠিক, দেখো, তাহলে ওকে, তাহলে কি দেখলাম, যে ফোর্স পার ইউনিট ভলিউমের এক্সপ্রেশন হচ্ছে রো ই প্লাস ভি ক্রস পি। আমি যে রকম ভাবে স্টেপগুলো করছি এই পার্টিকুলার ভিডিওতে, সেগুলো ফলো করার চেষ্টা করো। মানে আমি পার্টিকুলার এমন ভাবেই, আহ, মানে আমি তো এগুলো করছি না, মানে যেখান থেকেই করছি, তো পার্টিকুলার এমন ভাবেই এটা করা হচ্ছে ক্যালকুলেশনটা, যাতে করে আমি স্ট্রেস টেন্সরের কিছু একটা এক্সপ্রেশনের সাথে রিলেট করতে পারি। তো আরবিট্রারি কিছু করলে হবে না। ঠিক আছে, আদারওয়াইজ আমি যে উদ্দেশ্যে
পৌঁছাতে চাইছি বা ডেস্টিনেশনটাতে পৌঁছাতে চাইছি সেখানে পৌঁছাতে পারবো না। ওকে, তাহলে এটা হচ্ছে এরকম, তো রো ই প্লাস রো ইন্টু ভি ভেক্টর কি হয়, জে ভেক্টর, তো জে ক্রস বি, রাইট। এবার এখানে আমরা রো আর জে কে রিপ্লেস করব। ফ্রম দ্য ফার্স্ট ম্যাক্সওয়েল ইকুয়েশন আমরা কি জানি এটা, তাহলে রো কে কি লিখতে পারি, রো ইকুয়ালস টু এটা, বেশ। আবার ফ্রম দ্য ফোর্থ ম্যাক্সওয়েল ইকুয়েশন, জে তো ফোর্থে আছে না, তো জে যেহেতু ফোর্থে আছে, তো ফ্রম দ্য ফোর্থ ম্যাক্সওয়েল ইকুয়েশন আমরা লিখতে পারি এটা, তাহলে জে এর ভ্যালু কি হবে, এটাকে এদিকে নিয়ে চলে এসো, 1/μ দিয়ে গুণ করে দাও, তাহলে জে এর ভ্যালু আসবে কি, নিজে করো এটা, কিছুই করছি না, সে হবে মাইনাস এপসাইলন দিস, এগুলো ভ্যালুগুলো পুট করে দেবো আমি এখানে, তাহলে কি পাচ্ছি, রো এর জায়গাতে এপসাইলন এটা প্লাস 1/μ ডেল ক্রস বি মাইনাস ক্রস বি, রাইট, জাস্ট ভেঙে দিলাম। ওকে, বেশ, তাহলে এটা কিসের এক্সপ্রেশন, এফ, স্মল এফ, ফোর্স পার ইউনিট ভলিউম, ঠিক, বেশ। এবার দেখো আবার একটা স্টেপ, এইগুলো মনে রাখার চেষ্টা করতে পারো, না হলে কিন্তু যেখানে পৌঁছাতে চাইছি সেখানে পৌঁছানো মুশকিল হয়ে যেতে পারে বা আরো বেশি লেন্থ যেতে পারে। এটা আমরা কি জানি, প্রথমে ইটার ডেরিভেটিভ হবে পার্শিয়াল, বিটা অ্যাজ ইট ইজ থাকলো, তারপরে ইটা অ্যাজ ইট ইজ থাকলো, বিটার ডেরিভেটিভ ডেরিভেটিভ হবে। ক্রস প্রোডাক্ট যখনই আছে না, তুমি কিন্তু এটা করতে পারো না আগে ইটা লিখে দিয়ে একে কখনো আবার আগে বি লিখে দিয়ে এটা করতে পারো না, কারণ ক্রস প্রোডাক্ট কিন্তু ইন্টারচেঞ্জ করা যায় না। তো এইটাকে আমরা ই ক্রস ডেল বি ডেল টি লিখতে পারি, ডেল বি ডেল টি ক্রস ই লিখতে পারবো না, তাই না। ডট প্রোডাক্ট সেটা করা যায় ইন্টারচেঞ্জটা, বাট ক্রস প্রোডাক্ট করা যায় না, ঠিক আছে, ফাইন। তাহলে এখান থেকে আমি কি চাইছি, এটাকে রিপ্লেস করতে চাইছি, ওকে, তাহলে এটা কি পাচ্ছি, ডেল ই ডেল টি ক্রস বি ইকুয়ালস টু ডেল ডেল টি ই ক্রস বি মাইনাস ই ক্রস ডেল বি ডেল টি, ওকে। তাহলে আমি এটা লিখি এখন, এফ ভেক্টর হচ্ছে এপসাইলন এইটা মাইনাস 1/μ, রাইট, আর এপসাইলন তো রইলো, আর ওদিকে রিপ্লেস করে দিলাম, তো এপসাইলনের সাথে দুটো টার্মেরই গুণটা হবে, মাইনাস এপসাইলন, তো মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে গেল, হুম, ঠিক, এটা এরকম হলো, ফাইন। এরপর লক্ষ্য করে দেখো, আই থিঙ্ক, না ঠিক আছে, রাইট, তাহলে এফ ইকুয়ালস টু কি হচ্ছে, কিছু একটা ভুল হয়ে গেছে, ওহো, শুরুর থেকেই তো এখানে একটা ই থাকবে না,
তাহলে এখন কি আসছে সেটা দেখো। দেখো তো এই টার্মটা ই ক্রস বি আছে, আর আমরা কি জানি পয়েন্টিং ভেক্টরটা হচ্ছে 1/μ ই ক্রস বি। তো আমি যদি 1/μ দিয়ে যদি গুণ করে দিই তাহলে একটা মিউ গুণ করতে হবে, আদারওয়াইজ ব্যালেন্স থাকবে না। তো আমি এটা করলাম। তাহলে এরপর কি আসবে, 1/μ এখানে রইল অ্যাজ ইট ইজ, রাইট? এখানে ডেল ক্রস বি ক্রস বি, ওকে। মিউ এপসাইলন এখানে ডেল এস হয়ে গেল, ডেল টি, হুম, প্লাস এপসাইলন ই ক্রস ডেল বি। আচ্ছা, ডেল বি ডেল টি কে আমরা কি লিখতে পারি, আমরা ফ্রম দ্য থার্ড ম্যাক্সওয়েল ইকুয়েশন কি জানি যে কার্ল অফ ই ইকুয়ালস টু মাইনাস ডেল বি ডেল টি। তা ডেল বি ডেল টি কে মাইনাস কার্ল অফ ই লিখতে পারি। তাহলে এখানে ডেল বি ডেল টি কে যদি কার্ল অফ ই যদি লিখি তাহলে এখানে একটা মাইনাস সাইন চলে আসবে আগে, রাইট? বেশ, এবার এইটা থেকে এটা থেকে এপসাইলন কমন নাও, ঠিক আছে? স্টেপগুলো মনে রাখবে কিন্তু, না হলে কিন্তু ডেস্টিনেশনে পৌঁছানো মুশকিল হতে পারে, আমি বারবার বলছি এটা, রাইট? আর 1/μ যদি আমি কমন নিই, কমন না, 1/μ এই একটা টাইমে আছে, কমন কি নেব? তাহলে 1/μ কে আমরা এরকম ভাবে লিখছি, প্লাস দিয়ে দেখো কি লিখছি। এটা একটা ট্রিক হিসেবে তুমি মনে রাখতে পারো, আদারওয়াইজ কিন্তু মুশকিল হয়ে যাবে এটা নিজে থেকে ইয়ে করা, লেন্দি হয়ে যাবে প্রসেসটা আরো। এটা লিখতে পারি কেন, না দেখো, আমি জিরো কিছুই করলাম না, জিরো অ্যাড করলাম, এটা তো জিরো হয় না, ফ্রম দ্য সেকেন্ড ম্যাক্সওয়েল ইকুয়েশন এটা জিরো হয়। তো আমি কিছুই করলাম না, 1/μ এর সাথে এখানে একটা জিরো টার্ম অ্যাড করে দিলাম, তারপর কি করছি না মাইনাস, ওকে। তাহলে দেখো আগে এটাই চলে এলো, যেটা করলাম ওটাতে এটাই চলে এলো। তুমি এটা ইয়ে করে দেখো, এটাই আসছে একই। আর পরে কি রইলো টার্ম, আর একটা টার্ম পড়ে রইলো, রাইট? সেই টার্মটা হলো মাইনাস মিউ এপসাইলন ডেল এস ডেল টি। হুম, বেশ। এরপরে আমি যেটা করতে চাইছি যে এই দুটো টার্মকে না আমি একটু রিপ্লেস করতে চাইছি কিছু দিয়ে, সেটার জন্য ট্রিক, ট্রিক না এগুলো আসলে প্রসেসই, বাট তুমি ট্রিক হিসেবে মনে রাখবে, না হলে কিন্তু ডেস্টিনেশনে পৌঁছানো মুশকিল হবে। আমরা কি জানি জেনারেলি, এগুলো বলেছিলাম আগে হয়তো, যে এরকম এক্সপ্রেশনটাতে এটা এটা কি হয়, এ ক্রস এটা প্লাস বি ক্রস এটা প্লাস এরকম। এবার পুট করো কি, এ বি দুটোকে ই পুট করে দাও, এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু ইলেকট্রিক ফিল্ড পুট করে দাও। তাহলে আমি কি পাচ্ছি না, এখানে গ্রেডিয়েন্ট অফ ই ডট ই, মানে আমরা দেখেছিলাম আগে এটা ই স্কোয়ার হয়, আর এদিকে ই ক্রস ডেল ক্রস ই প্লাস, আবার দেখো এটাতেও কি হবে, ই ক্রস ডেল ক্রস ই, আর ই ডট ডেল বি প্লাস ই ডট ডেল ই, সরি এটা বি করতে গেল ই, তার মানে টুয়াইস ই ক্রস ডেল ক্রস ই প্লাস ই ডট
ডেল ই, তার মানে এটা হচ্ছে এটা, তাহলে এইটা, রাইট? তো দুইটাকে আমি যদি ভাগ করে দিই ওইদিকে নিয়ে চলে যাই, তাহলে কি আসবে? হাফ। ঠিক? তাহলে আমি কি পাচ্ছি? এক্সপ্রেশন কোনটা ছিল না, ই ক্রস ডেল ক্রস ই। তাহলে ই ক্রস ডেল ক্রস ই ইকুয়ালস টু কি পাচ্ছি? হাফ গ্রেডিয়েন্ট অফ ই স্কোয়ার মাইনাস এটা। সিমিলারলি আমরা কি পাবো? সিমিলারলি যদি আমি এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু ম্যাগনেটিক ফিল্ড, আচ্ছা এই বি কিন্তু এক না, হ্যাঁ আমি ম্যাগনেটিক ফিল্ডের কথা বলছি, যদি এটা বসাই তাহলে আমি সিমিলারলি এরকম ক্যালকুলেশন করলাম, যেটা পাবো সেটা হচ্ছে ডেল ক্রস ডেল, নো নট ডেল ক্রস, ই ক্রস, ইও না, কি বলছি, বি ক্রস ডেল ক্রস বি হচ্ছে হাফ গ্রেডিয়েন্ট অফ বি স্কোয়ার মাইনাস বি ডট ডেল বি। ওকে, তো এই দুটোকে যদি পুট করি আমি এখন এইখানে এই ইকুয়েশনে যদি পুট করি তাহলে কি পাবো? এখন আমরা এইটাতে পুট করব, এইটা আর এটা, রাইট? তো দেখো পুট করো কি পাচ্ছি, পুট করে এটা পাচ্ছি সেটা হচ্ছে স্মল এফ ইকুয়ালস টু এপসাইলন, পুট করো নিজের মতো, দেখো এটা পাচ্ছি কিনা, গ্রেডিয়েন্ট অফ ই স্কোয়ার প্লাস ই ডট ডেল ই, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল এটা মাঝখানে, তো এখন প্লাস 1/μ, এটা মাইনাস হাফ gradient of b square, right? Gradient of b square, minus minus plus, right? Minus minus plus আর চলে আসবে এটা b dot এটা, আর এদিকে পড়ে হলো মিউ এপসাইলন ডেল এস ডেল টি। এবার খেয়াল করে দেখো যে আমরা যখন ডাইভারজেন্স অফ টি নিয়েছিলাম ম্যাক্সওয়েল স্ট্রেস টেন্সর, ওটা ছিল এইটা প্লাস এইটা, তাহলে আমরা আলটিমেটলি কি লিখতে পারছি যে এফ ইকুয়ালস টু ডাইভারজেন্স অফ টি। আমি এই জন্যই বলছিলাম যে তুমি নিজের মতো আরবিট্রারি স্টেপে এই এক্সপ্রেশন আসা খুব মুশকিল হয়ে যেতে পারে, কারণ হচ্ছে ডেস্টিনেশন আমার টিটা। তো আমি এখানে এমন ভাবে স্টেপগুলো নিলাম যাতে করে আমি টিটা পেতে পারি, ঠিক আছে? রাইট, তাহলে আমি এখানে এটা পেলাম, ফোর্সের এক্সপ্রেশন, ফোর্স পার ইউনিট ভলিউম, রাইট? তো এটা স্মল ফোর্স, তাহলে এদিকে এটা হচ্ছে ফোর্স পার ইউনিট ভলিউম, রাইট? কিন্তু ফোর্স পার ইউনিট ভলিউম তো আমরা জানি এটাই হয়, রাইট? তো এখন আমরা এটাকে ইন টার্মস অফ ম্যাক্সওয়েল স্ট্রেস টেন্সর লিখছি, রাইট? বেশ,